আসগর আলী চাচা, ও আসগর আলী চাচা, বাড়িতে আসেননি? কেটা ডায়েন গোয়াল করায়েন। ওই যে ডায়ে। এই সার দুইটাই কি আপনার? হ, এই দুটোই। তোমারও তো চিনলাম, তোমার পিছনে লোকটারও তো চিনলাম না। চিনবেন কেমনে? আগে পরে এই গ্রামে আয় নাই। উনি ভালো একজন ব্যাপারী। এবার আমরা দুইজনে একসাথে ব্যবসা করবো। দেখে বোঝা যাইতেছে কঠিন দালাল। চাচা মিয়া ভুল করেন কেরে, আমি তো দালাল না, ব্যাপারী। ও একই কথা। বাবা তোমরা নাকি লেগিয়া যেটা লেগে আইসি চাচা, ঈদটা আয় পড়ছে। আপনার যে দুইটা সার আছে বিক্রি করবেন নাকি? সপ্তাহখানিক বাদে কুরবানি ঈদ, গরু তো ব্যস্ত আমি চাই। বাজারের যে অবস্থা, দামও তো নাই, তা দুইটা বেচবেন কত? কি কও মিয়া, আমি তো শুনছি গরুর দাম অনেক চড়া। শুনবেনই তো, আপনি তো আর হাড়ে হাড়ে ঘুরেন না, আমরা তো হাড়ে হাড়ে ঘুরি, তাই আমরা জানি গরুর দাম কেমন। এবার ইন্ডিয়াতে, পাকিস্তানেতে, ভুটানেতে, চাইনাতে শুদ্ধ গরু আইছে, এর লেগে দেশি গরুর দাম কমে গেছে গা। এত কথা না বাড়ায়া আপনার দুইটা সার বেচবেন কত হিডা কোন? গোয়াল ঘর খারি আর কতক্ষণ কথা কমু, ল উঠানো গিয়ে কথা কই। আয়েন তো চাচা, আর দেরি করায়েন না, আমগর অনেক গরু টরু দেখতে হইব। আপনি কত পারবেন আমগর কয়ে দেন। ভাবছিলাম তো 4 লাখ টাকা বেচমু, তোমরা যেহেতু কইতাছো গরুর দাম কমে আছে গা, তোমরা 3,80,000 টাকা দিও। দামটা অনেক বেশি হয়ে যাইতেছে গা। সেইবারে দুইটা গরু দেখেছি, হেডি তো আরো বড় বড়, হেডি দিতে চাইছে 3.5 লাখ। এখন আপনার আমি সুন্দর একটা দাম কই, আপনারও থাক আমারও থাক, 1 করে দিমুনে। কি কও বাতি যারা, আমার এত বড় বড় দুইটা গরু মাত্র 1,20,000 করে? না না, আমি পারতাম না। আচ্ছা যান, আপনার যেহেতু পোষাইতেছে না, 2,40,000 না, আর 10,000 টাকা বাড়াই দিমুনে। আরে মেয়ে আপনি কি পাগল হয়ে আছেন গা? এই গরু দাম 1,20,000 করে নিতাম না, আবার আপনি 10,000 টাকা বাড়াইলাম। বাজারের অবস্থা এমনি বালা না, আপনি লন আমি গেলাম। আরে কারণ দেখছেন চাচা, উনি কিন্তু যাইতেছে গা, আর উনি যদি জায়গা পরে গরু কিন্তু কার কাছে ব্যস্ত থাকতেন না। এত কমে আমি গরু বেচতাম না, আমার অনেকটা খরচ হয়েছে গরুর পিছে। এত টিয়া তো যাওয়ার কথা না, গরুরে কেউ সব খাওয়াইছেন নি? তবা তবা তবা, আমি গরুরে ঘাস ছাড়া আর কিছু খাওয়াইছি না। তাইলে তো আপনার গরুর পিছে কোনো খরচ হয়েছে না। এখন সব কথা বাদ, আপনার গরু 2,60,000 দিবেন? আরে মেয়ে আপনি জানেন এই গরু কিনেন, আমি আপনার লগে নাই। দুইটার গরু সাইড দিয়ে গিয়ে বলেছে। এই ব্যাপারিতে সবাই গরু বিক্রি করে জিতে, এই ব্যাপারী রে আচ্ছারা করেন না, পরে কিন্তু গরু ব্যস্ত থাকতেন না। আপনি যদি কন তাইলে ডাক দেই। আচ্ছা তো ব্যাপারী সাহেবরে ডাক দেন, আমি কথা কই। ব্যাপারী সাহেব ভিতরেন। কি মেয়ে ডাড়ি শুরু করছেন আপনারা? বেচলে বেচবেন, না বেচলে যামুগা। বাবারা আমার অনেক কষ্টের গরু, 10,000 টাকা বাড়াই দিও। 10,000 টাকা আবদার করছেন, পাইবেন। আগে আমি গরুটা ভালো করে দেখে লই, গরু তো আমি ভালো করে দেখছি না। যদি সবকিছু ঠিকঠাক থাকে তো 10,000 টাকা দিমু। আচ্ছা তো যান দেখেন। লন ভাই সাহেব দেখেই আয়েন, গরু বালা করে দেখ কালন ঠিক আছে কিনা। গরু হেডে একটু ঠিক আছে, কিন্তু এটা তো ফাঁসাত মাংসই নাই। গরুর ভাষাত কোনো থাও লাগতো না, ইঞ্জেকশন মাইরা গরুর ভাষা দেখবেন ফুলাইলাম। এটা তো করতেই হইব, এছাড়া তো বাউ নাই। চাচা গরু তো দেখতে এলাম। কেমন আমার গরু দূরে কিন্তু যাচ্ছে, আল্লাহ দিলে একের মাল পুরা সেতাইল্লা। সেতাইল্লা ঠিক আছে, গরু একটা একটু আছে, আরেকটা তো দেশই নাই। ভাবছিলাম আপনারে 10,000 টাকা বাড়াই দিমু, কিন্তু এটা আর সম্ভব না। আপনার একটা গরু যে হুক না, এটার পিছিয়ে আমার 10,000 টাকা দেবো কয়দিনে। এখন আপনি যদি এই দামে দেন তাইলে লমু, আর নয়তো জামুগা। এই দামে দেলাইতাম? এত ভাববেন না, গরু দাম করে দিয়া দেন, আর যদি না দেন আর একটা বছর হইরা থাকবো। আচ্ছা কি আর করার, এই দামে লইয়া যান। আলহামদুলিল্লাহ, একটা সমস্যা আছে, আমরা যতজনের কাছ থেকে গরু কিনছি সবার বাড়িতে রাখছি। আপনি কষ্ট করে কালকে পর্যন্ত রাখেন, আমরা সকালে এসে নিয়ে যাব। আরে কি এর কষ্ট, এই দুটো হচ্ছে আমার সন্তানের মতো, আপনারা নিশ্চিন্তে যান, কালকে গরু লয়ে যান। তো এই কথাই রইলো, আমরা গেলাম। এ চাচা, ওই যে সামনে ওই গরু নিতাম দায় বলছি। গরু নিতে আইস, আমি তো খাওয়ান দিলাম বলে একটু পরেই নাও, গাছটি খাওয়াই লই। গরুর তো খাওয়াইবে নই তো, আমগর লেগে দুইটা পান বানাই লেন। মুখ পিছি যান, পান বানাই লেন, আমরা ওখানে গেলাম। এই সুযোগ কেউ দেওয়ার আগে আপনি গরুটার শক্ত করে ধরবেন, আর আমি সুন্দর মতো ফাঁসার মধ্যে পোষ করে দিব। আমি গরুটারে শক্ত করে ধরার পরে আপনি কিন্তু সুন্দর করে পোষ করে লেন। কেউ দেয়া যায় নাই, তাড়াতাড়ি লন। আরে গরুটার দূরেই ফিরে নেন। এই মেয়ে আপনি ধরেন করে বিন্দু। এই আপনারা দুজনে এগুলো কি করতেছেন? মনে হইতাছে পিছে কিছু একটা লুকাইছেন। তেমন কিছু না, আপনার গরু তো এমনি হুক না, এটা মোড়া করবার লাগিয়া ইঞ্জেকশন মারতাছিলাম। ইল্লা, আপনি আমার গরুরে মোড়া ওষুধ দিতেছেন? আমি তো আসমান তো আমার গরুরে বাজে কোনো খাবারই খাওয়াই নাই। আর আপনি বুঝতেন না, পান্ডা আগে আমারও তো দেন। এরকম গরুর ব্যবসা করতে গেলে টুকিটাকি করা লাগবেই। আমগর কাম আমগর করতাম দেন। আপনার কথা বয়সটা কি আমার কম? কি বুঝতাম না, আমি সব বুঝি। কুরবানি গরু আল্লাহ সন্তুষ্টি লাগিয়া, আর আপনারা এই গরুর ইঞ্জেকশন মোড়া করতেছেন। এই যে আপনি ব্যবসার কথা কইলেন, ব্যবসা তো হালাল ভাবে করুন যায়, আপনারা হারাম ভাবে করতেছেন কি লাগিয়া?
এই যে লাভের আসে আপনারা গরুটার ইঞ্জেকশন দা মোড়া করতেছেন, পরে যে গরুটা কিনে লয়ে যাইবো, হ্যাঁ যদি গরুটার কিছু হয়, এই দায়বার কি আপনারা লইতে পারবেন? এই দুনিয়াতে না হয় লাভ করে ফার পাইয়া যাবেন গা, এই দুনিয়াতে গিয়ে কি জবাব দিবেন? বছর ঘুরে একটা কুরবানি দেয় আর মানুষ আনন্দ সহকারে গরুটার কিনে লয়ে যায়, আর আপনারা কি করতেছেন? এই গরুটার মধ্যে ইঞ্জেকশন মারতেছেন। দেখেন এই দুনিয়ার পশুগুলার জবান নাই, এই দুনিয়াতে আল্লাহ জবান খুলিয়া দিব। আর যখন সাক্ষী দিব যে এই দুজন মানুষ আমার লগে অত্যাচার করছে, তখন আপনাদের কি অবস্থা হবে একটাবার চিন্তা করে দেখছেন? আল্লাহ ছাড় দেয়, ছাইরা দেয় না। ব্যবসা জানেন কি? ব্যবসা হচ্ছে আমার নবীজির সুন্নত। এমন সময় আছে এই অসৎ ব্যবসা ছাইরা সৎ পথে ব্যবসা করেন। অসৎ পথে ব্যবসা করে অনেক পাইতারবেন কিন্তু শান্তি পাইতেন না। সৎ পথে 2 টাকা কামাই দেন, শান্তি পাইবেন। আল্লাহর দোয়া লাগে আপনার আনতে জানগা, আপনার মতো লোকের কাছে আমি গরু বেচতাম না, জানেন তে? কুরবানির পশু হচ্ছে হালাল জিনিস, এটাতে আমরা ভেজাল না মিশাই। আর ভিডিওটা ভালো লাগলে সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন।